প্রভাত ফেরি বাঙালির সংগ্রামী মননের এক অনবদ্য প্রতীক। এই প্রতীক মূর্ত হয়ে ওঠে প্রতি বছর ২১ ভোরে। যে ভোরের নীরবতা ভাঙে প্রভাত ফেরির পদধ্বনি আর আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি, এই অমর সুরেলা পংক্তিমালায়। বুকের তাজা রক্তের মায়ের ভাষা রক্ষার মহান দিনটির ৭৪ বছর পেরিয়েছে, কিন্তু ভাষার প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ আর ভালোবাসা কমেনি এক রক্তিও। যারা যারা শহীদ হইন এ ভাষাত, আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানে। শহীদরা যে আমাদের মাতৃভাষার জন্য নিজেদের প্রাণ দিয়েছেন, এই জন্য অনেক এই ২১ ফেব্রুয়ারিতে এসে আমার অনেক ভালো লাগছে। সেই ভাষা আন্দোলন থেকেই তো এর সূত্রপাত, সেই থেকে ধীরে 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 বাংলাদেশের জন্ম। এই বিষয়টি যেন তারা অনুভব করে। যেহেতু এখন অনেক বেশি ইংরেজির প্রাধান্য বেশি সারা বিশ্বব্যাপী, তো আমি চাই সেখানে বাংলাটাকে আবার আমরা সারা বিশ্বের কাছে নতুন করে যেন তুলে ধরতে পারি। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কেন্দ্রীয় শহীদ মিনারে নানা জাতি, ধর্ম, বয়স আর পেশার মানুষেরা বললেন, মহান শহীদ দিবস জাতিকে শেখায় ভাষার আধিপত্য আত্মমর্যাদার কোথায় গিয়ে আঘাত করে, যে আঘাতে জীবন দিতেও পিছপা হয় না মানুষ। তাই দেশের বিভিন্ন জাতিসত্তার ভাষা সংরক্ষণ, স্বীকৃতি এবং শিক্ষায়ের ব্যবহার সময়ের দাবি। যে যার যার মাতৃভাষায় তার যে শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকারটুকু এই সরকার নিশ্চিত করবেন। সব ভাষা সংরক্ষণে, বাংলাদেশের আদিবাসীদের ভাষা সংরক্ষণেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি। অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের পথ চলা মাতৃভাষাকে, সমস্ত মাতৃভাষাকে সম্মান করে আমাদের বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক। আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নের অন্যতম ধারক হবে, আমি রিপিট করছি, দুর্নীতি এবং ধর্মান্ধতাকে প্রতিহত করে ২১শে চেতনা প্রতিষ্ঠিত করতে হবে। ২১ ফেব্রুয়ারিতে বাঙালিরা যেভাবে ভাষার প্রতি মমত্ববোধের বহিঃপ্রকাশ করে, খুব বেশি দেশে এমন হয় না। তাই ভিনদেশিরাও এই দিনটিতে শহীদ মিনারে আসতে ভোলেন না। We celebrate with a huge author of our own language. We need to be very proud of that. Not knowing any other country's sacrifice for this. ভোর থেকে যত সময় গড়ায়, দীর্ঘ হয় প্রভাত ফেরির সারি, ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি। রমজানের পবিত্রতা আর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, এই দুয়ের অপরূপ মিলবন্ধনের দেখা মিলল এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। যদিও দুঃখ আছে বাংলা ভাষার বিকৃতি আর অবহেলা নিয়ে। তাই তো প্রজন্ম থেকে প্রজন্ম বাহান্নর যে চেতনা, বাহান্নর যে শিক্ষা, তা লালন করবার তাগিদ এখানে আসা সর্বস্তরের মানুষের। মুহাজির হক, চ্যানেল 24, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।